অনেক টেকনিশিয়ান আছে, এরা হুটহাট করে খোলার চেষ্টা করে নষ্ট হয়ে যায়, ভেঙে ফেলে, পরবর্তীতে কাস্টমারকে বলে এটা নষ্ট হয়ে গেছে, নিয়ে আসেন। কাস্টমার বাঁচিয়ে রাখতে হবে, আর কাস্টমার বাঁচিয়ে রাখলে আমরা নিজেরা বেঁচে থাকবো। আসসালামু আলাইকুম, ইনকাম স্কুলে স্বাগতম। আজ আমি সেলাই মেশিনের একটি মেকানিক্যাল কাজ দেখানোর চেষ্টা করব। মেকানিক্যাল কাজ যারা করেন তাদের জন্যে অনেক সময় এই সমস্যায় পড়তে হয়। এই দেখুন, এটা হলো সুই রড, যে নামে ডাকেন, সুই রড। আর এটা হলো ছোট্ট একটা পাইপ। সুই রডটা এই পাইপের মাঝখান দিয়ে এরকমভাবে ওঠানামা করে। অনেক মেশিনে সুই রড ওঠানামার জন্য বডির মধ্যেই ছিদ্র থাকে, ওই মেশিনে এরকম পাইপ থাকে না। আবার কিছু কিছু মেশিনে এরকম একটা পাইপ থাকে, ওই পাইপের মাঝখান দিয়ে সুই রড ওঠানামা করে। এখানে যে সমস্যাটা হলো, যে মেশিন থেকে আমরা এই পার্সটি খুলেছি ওই মেশিন অনেকদিন যাবৎ গড়ে পড়া ছিল, যার কারণে ওই পাইপের মধ্যে যে সুই রড যে ভিতরে ওঠানামা করতো, এটা যেভাবেই রাখা ছিল সেভাবেই জং পড়ে অনেক শক্তভাবে আটকে গেছে। এটা খোলার জন্য অনেক সিস্টেম আছে। যদি আপনারা অনেক জোরে এখানে আঘাত করেন বা পাইপ অনেকভাবে খোলার চেষ্টা করেন, তখন পাইপটা নষ্ট হয়ে যায় অথবা বাঁকা তারা হয়ে যায়। তখন সুই রড এই পাইপের মাঝখান দিয়ে উঠানামা করতে কষ্ট হয় বা জ্যাম হয়, যার কারণে পুরো মেশিনটাই জ্যাম হয়ে যায়। আমার কাছে সবচেয়ে সহজ যে সিস্টেম মনে হয়েছে, এরকমভাবে আমরা আগুনের মধ্যে হিট দিয়ে নিব। এই দেখুন, এরকমভাবে যদি আমি গরম করে নিই, আগুনের মধ্যে যদি আমি গরম করে নিই, তাহলে এই জংটা ছেড়ে যেতে পারে। অনেক সময় আমি অনেকভাবেই খুলে থাকি। অনেক সময় এখানে 1-2 ফোঁটা অয়েল দিয়ে দিলে গরমের কারণে অনেক সময় অয়েলটাও গরম হয়ে যায়, তখন জংগুলো ছুটে যায়। এভাবে খোলাটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। শুধু আগুনে হিট করলেই হবে না, পরবর্তীতে কি করি আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এই গরম হয়ে গেছে। তারপর আমি কি করি সেটা দেখুন। এটা আমার টেবিল বাইস, এখন অনেক গরম অবস্থায় আছে। আমি টেবিল বাইসে এই পাইপটা আটকিয়ে এখানে আস্তে আস্তে আমি আঘাত করব, তাহলে ভিতরের সুই রডটা আস্তে আস্তে বের হয়ে যেতে পারে। দেখুন কিভাবে বের করার চেষ্টা করি। এই দেখুন আমি এটা কিভাবে আটকিয়ে নিলাম। এটা হলো সুই রড আর এটা হলো পাইপ। এই পাইপের ভিতরেই কিন্তু সুই রড আপ ডাউন করে, এখানে আটকিয়ে নিলাম। এখান দিয়ে আমি সরাসরি পাইপের মধ্য দিয়ে সুই রডে আঘাত করব, তখন সুই রড এদিক দিয়ে বের হয়ে যাবে আর পাইপটা এই বাইসের এই দুই পাশে আটকে থাকবে। দেখুন খোলা যায় কিনা। হ্যাঁ, আমি আলতোভাবে আঘাত করছি। এই বাইস একটু লুজ রাখতে হবে যাতে ভিতরে সুই রড এই পাশ দিয়ে সহজেই যেতে পারে। এই দেখুন খুলে গেল। খুব সহজেই আমরা খুলতে পারলাম। এই দেখুন, আমি একটু অয়েল দিয়ে নিলাম। অনেক জং পড়ে আছে, দেখুন একদম আমার হাত কালো হয়ে গেছে, অনেক দিন যাবৎ ব্যবহার না করার কারণে এত জং পড়েছে। একদম ইজি হয়ে গেছে। এই দেখুন আমি এই পাশ দিয়ে দেখি, ছেড়ে দেওয়ার পর একদম নিচে চলে আসছে। মেকানিক্যাল কাজ করার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এগুলো যদি আপনারা যথাযথভাবে না করতে পারেন, তাহলে অনেক সময় এইসব পার্টস নষ্ট হওয়ার কারণে জরিমানা দিতে হয় অথবা কাস্টমারের লস হয়। অনেক টেকনিশিয়ান আছে, এরা হুটহাট করে খোলার চেষ্টা করে নষ্ট হয়ে যায়, ভেঙে ফেলে, পরবর্তীতে কাস্টমারকে বলে এটা নষ্ট হয়ে গেছে, নিয়ে আসেন। আমাদের একটু অসতর্কতার জন্যে কাস্টমারের যাতে লস না হয় সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে। কাস্টমার বাঁচিয়ে রাখতে হবে, আর কাস্টমার বাঁচিয়ে রাখলে আমরা নিজেরা বেঁচে থাকব। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখবেন। যদি আপনারা উপকৃত হন তাহলে শেয়ার করবেন,
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিয়মিত ভিডিওগুলো দেখবেন। আমাদের এখানে সেলাই মেশিনের উপরে কাজ শেখানো হয়। যদি কেউ সেলাই মেশিনে কাজ শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।